আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্রয়লার মুরগি পালন একটা ঝুঁকিপূর্ণ কাজ, কিন্তু সবাই করে। এর মধ্যে একটু পরিচর্যা, টেক কেয়ার এবং বায়োসিকিউরিটি সব মেনটেন করলে কিন্তু এটা একটু লাভজনক। যদিও বা অনেক পরিপ্রেক্ষিতে নানান ধরনের ঝামেলা হয়, তবুও আর কি চেষ্টা করতে হয় টেক কেয়ার করার, নিয়মিত মেডিসিন ভ্যাকসিন করার জন্য। তো সেই সুবাদেরকে আমরা আমাদের মুরগিগুলোকে 3টা 4টা ভ্যাকসিন করে থাকি সব সময়। তো সেই সুবাদে আমরা গত 10 দিন বয়সে আমরা মুরগিগুলোকে গাম্বুরের যে ভ্যাকসিনটা সেটা করে ফেলছি আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমাদের মুরগিগুলোর বয়স 13 দিন পার হলো আলহামদুলিল্লাহ। সবাই সুস্থ এবং স্বাভাবিক আছে। যদিও বা এর ক্ষেত্রে কিছু মর্টালিটি হয়, তবুও এর মর্টালিটি বেশি যাতে না হয় এজন্য আমরা টেক কেয়ার করি মুরগিগুলো সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্য। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আজকে আমরা চেষ্টা করলাম একটু বড় খাদ্যের পাত্র এবং বড় পানির পাত্র দিয়ে দেওয়ার জন্য। অবশ্য কয়েকটা পাত্র আমি গত পরশু দিন দিয়ে দিয়েছি, বিশেষ করে এখন যেহেতু বড় হচ্ছে মুরগিগুলা, একটু পানির চাহিদা তাদের বেশি এবং খাবার চাহিদা বেশি থাকবে। তো তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমি ধাপে ধাপে আর কি বড় খাবার পাত্র এবং বড় পানির পাত্র দিয়ে দিচ্ছি। আজকে অবশ্য আমি পুরো ঘরে আর কি বড় পানির পাত্র দিয়ে পানি দিয়েছি এবং আস্তে আস্তে করে আমি খাবার পাত্র যেটা সেটা আমি আস্তে আস্তে করে আর কি পুরো ঘরে দিয়ে দেবো। তো আলহামদুলিল্লাহ মুরগিগুলো এখন সুস্থ এবং স্বাভাবিক আছে। তো আরেকটা কথা হচ্ছে, আজকে একটু আমি স্পেসটা বাড়িয়ে দিছি। এখন যেহেতু শীতকাল, তো সেই সুবাদে চেষ্টা করি একটু একটু করে জায়গা বাড়িয়ে দেওয়ার জন্য। গরমকালে কিন্তু আমি এই ঘরটা পুরোটা করে দিয়েছিলাম এই 13 দিন বয়সে, কিন্তু এখন যেহেতু ঠান্ডা, তো সেই সুবাদে কি আমি আস্তে আস্তে আর কি একটু স্পেসটা বাড়িয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মুরগিগুলো এখন সুন্দর মতো আর কি লিটারের উপরে খেলতেছে। আসলে এই ক্ষেত্রে কিন্তু একটু সমস্যাও হয়, এই ধুলাটা কিন্তু মুরগির নাকে মুখে গিয়ে একটু সর্দিও ভাব চলে আসে। তো দোয়া করবেন যাতে মুরগিগুলো সুস্থ এবং স্বাভাবিক থাকে। তো আজকে যেহেতু 13 দিন বয়স, এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি মুরগিগুলার। তো সকলে দোয়া করবেন যাতে মুরগিগুলো শেষ পর্যন্ত আমি ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।